আর আমার এই 21 বছরের বাচ্চাকে যারা কোর্টের বারান্দায় নিয়ে গেছে, আমিও আল্লাহকে হাজির নাজিল করে বলতে চাই, এই মাদ্রাসার মা বোনদের সামনে গ্রাজুয়েশনটা হলেই আমার ছেলেকে ইনশাআল্লাহ আমি এলএলবি এবং ব্যারিস্টারি পড়াবই ইনশাআল্লাহ পড়াবই। কারণ আমি আমার ছেলেকে আমি আইন পেশায় আসতে দিতে চাচ্ছিলাম না। যদি আমার দাদারা কলকাতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, চাচা চিফ জাস্টিস ছিলেন, সেই রক্তের সুবাদে আমার এখানে আকর্ষণ, কিন্তু মনে করছিলাম ছেলেকে আসতে দিব না। আবার সাথে রেশারেশি করে আজকে কোর্টের বারান্দা পর্যন্ত যদি আপনি নিয়ে যান, তার মানসিক প্রতিক্রিয়া কি হয়, তার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হয়, সে চোর, সে ডাকাত, না সে আসামি, না সে খুনি, এর জবাব 12 তারিখে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জামাত ইসলাম, বিএনপি সহ সমস্ত সংগঠন এর প্রতিবাদ আপনাদের কাছে আমি চেয়ে গেলাম। এর রেজাল্ট, এর ফলাফল, এর জাজমেন্ট আপনাদেরকে আমাকে দিতে হবে। আজকে আপনার একটা সন্তান, নিষ্পাপ সন্তানকে যদি কোর্টের বারান্দায় নিয়ে যায়, মা হিসেবে, বোন হিসেবে আপনার মনের কি অবস্থা হবে? নজরুল ইসলাম সাহেবের বক্তৃতা বিশাল বেড়ে গেছে। বলছে আমার 2 মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, ছেলে আমেরিকায় থাকে। ভুল বললেন, ছেলে কানাডায় টরন্টোতে থাকে আর মেয়েরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকে। আমি নাকি বেগমপাড়ায় বাড়ি বানিয়েছি এই বাংলাদেশের টাকা আত্মসাৎ করে আর চাঁদাবাজি করে। ওই যে বলে না যে চোরের চোখ হচ্ছে পোটলার দিকে আর ছুচার চোখ হচ্ছে চালনির দিকে। যে যেভাবে বড় হয়, এই চোরেরা পরেরটা 2 হাত দিয়ে নিয়ে খেয়ে খেয়ে অভ্যাস, এদের চোখ শুধু পোটলার দিকে, আর চালনির চোখ হচ্ছে ছুচার দিকে। এগুলা হচ্ছে সব ছুচা। আর আমিও চ্যালেঞ্জ করে বললাম যে আমার নামে, এমপি হারুনের নামে কোন সালে, কত তারিখে, কোথায়, পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন বেগমপাড়ায় বাড়ি আছে, যদি হিম্মত থাকে নাম, ধাম, খতিয়ান সহ পৌরসভা পার্কে আপনাকে সেটা দেখাতে হবে। আর দেখাতে যদি না পারেন, জনতার আদালতে 12 তারিখে বিচার হবে ধানের শীষে ভোট দিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। বাহাসের একটা লিমিট থাকে। বলেছেন যে নির্বাচন আসলে স্বামী স্ত্রী 2 পক্ষ হয়ে যায়, মোটে কেন 2 পক্ষ হয় না। ধানের শীষ প্রতীক এক পক্ষে আমি থাকি, ধানের শীষ প্রতীক আমি এই দল করি। স্বতন্ত্র নির্বাচন, ওই উপজেলার মহিলা কলস মার্কার প্রতীক আর ফুটবল, এটা কোনো দলের প্রতীক না। প্রতীক ছিল নজরুল, প্রতীক ছিল তশিকুল, দুজনেরই ভোট করেছি। কলসের ভোটের ভিতরে মানবিকতা ছিল, কারণ তার স্বামী শাহজামাল ছাত্র দল করে একটা ছেলে, সে মৃত্যুর 5 মিনিট আগে রোড অ্যাক্সিডেন্টের আমাকে ফোন দিয়েছিল, দিয়ে আমার সাথে দেখা করতে আসবে এবং সে আমার সাথে কথা বলবে, এইভাবে অনেকক্ষণ তার পরিবার নিয়ে কথা বলেছিল। 5 মিনিট পর যখন আমি শুনি রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, সেই অসহায় এতিম পরিবারকে যদি 50,000 টাকা ভাতা বেতন হিসেবে 5 বছর পেয়ে তার পরিবার যদি পেয়ে থাকে, মানুষ হয়, সংসারে সামান্য হয়, মানবিকতার জায়গায় অমানবিকতা দেখাবেন না। লতিফুর রহমান সাহেব আর নজরুল সাহেব বড় বড় কথা বলেন, ধানের শীষ প্রতীকের বিরোধিতা আর দলের বিরোধিতা প্রক্রিয়া কখনো করে না। আর স্থানীয় নির্বাচন আমি করি না, করতেও আসি না। স্থানীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক কি জাতীয় প্রতীক কেউ পাক, দল দেখ, কেন্দ্র দেখ, আরপিও সংশোধন করুক, ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি চাই না। স্থানীয় নির্বাচনে যার যার যোগ্যতায় সে প্রার্থী হবে, যার যার যোগ্যতায় সে ভোট পাবে, তাহলে সত্যিকার অর্থে স্থানীয় সরকার সুসংগঠিত হবে, শক্তিশালী হবে এবং মানুষ নাগরিক সেবা পাবে। আর ওই দলের প্রতীক দিয়ে ভোট করলে মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হয় এবং যথার্থভাবে সেবা করার সুযোগও পাচ্ছে না, আর দলের কাছে তারা জিম্মি হয়ে থাকে। স্থানীয় সরকার স্থানীয় সরকারের কাজ করবে, এমপি তার এমপির কাজ করবে, এটাই হচ্ছে বাস্তবতা। জামাতের আমির ডাক্তার শফিক সাহেব বলেছে, রাজার ঘরে রাজা হয় না। আপনার সাথে আমি একমত যে রাজার পেটে রাজা হয় না, রাজার জন্ম থেকে কেউ হয়ে আসে না। রাজা হতে গেলে নিজেকে রাজার মতো উপযুক্ত করতে হয়, যেটা উপযুক্ত তারেক সাহেব নিজেকে করেছে। তারেক সাহেব 17 বছর বিদেশে ছিল। আপনারা বলছেন বিদেশে ছিল তো নিরাপদ জায়গায় ছিল, কখনো না। তারেক রহমানকে জোর করে বাধ্যতামূলকভাবে ভারতীয় আধিপত্যবাদ আর পাশ্চাত্যের আধিপত্যবাদ জোর করে তাকে নির্বাসনে পাঠিয়েছিল। শুধু ওনাকে না, ওনার ছোট ভাইকে পর্যন্ত পাঠিয়েছে। ছোট ভাইটা তার জীবদ্দশায় মায়ের কাছে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি, লাশ হয়ে ফিরে এসেছে। আর একজন ফিরে আসলো,
মা নিজেই লাশ হয়ে গেল, সংজ্ঞাহীন অবস্থায় মা বেঁচে ছিলেন, শুধু জীবনটা শরীরের ভিতর ধুক ধুক করেছিল। আজকে এই নির্মম নিষ্ঠুরতা জামাত ইসলামের কোনো লোকজন হয় নাই। আজকে তারা বলছে যে আমরা জিহাদি, আমরা ফাঁসিতে ঝুলেছি। পাকিস্তানকে ভালোবাসার জন্য আওয়ামী লীগের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু আপনারা পাকিস্তান প্রেমিক ছিলেন না, এটা কখনোই কিন্তু বলতে পারবেন না। ফেসবুকে দেখে মা বোনেরা বিভ্রান্ত হবেন না। ফেসবুকে তারা বলছে যে এই পাকিস্তান জামাতের পক্ষে আছে, আমেরিকা আছে, আল জাজিরা আছে, মিশর আছে। আপনারা সবাই বলবেন যে মিশর কি ব্যালটে ভোট পাঠাবে, না আল জাজিরা ব্যালটে জামাতকে ভোট দিবে, না আমেরিকার অধিবাসীরা বাংলাদেশ এসে জামাতকে ভোট দিবে? বাংলাদেশের ভোট বাংলাদেশে হবে। জামাত ইসলামের লোকদেরকে বলতে চাই, দিল্লি থেকে যে ভোট হয়েছিল 8 সাল থেকে শুরু করে, সেই ভোট বাংলাদেশের মানুষ মানেনি জন্য 15 বছর আন্দোলন করতে হয়েছে। আমাদের ইলিয়াস আলীকে হারাতে হয়েছে, চৌধুরী আলমকে হারাতে হয়েছে, সানাউল্লাহ নূর বাবুকে হারাতে হয়েছে। আবার সেই নির্বাচন আপনি দিল্লির মদতপুষ্ট না আমেরিকার মদতপুষ্ট হতে চান, পাকিস্তানের মদতপুষ্ট হতে চান, আপনি আফগানিস্তানের মদতপুষ্ট হতে চান, এই সব হবে না। 12 তারিখে নির্বাচন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না ওই তাবেদার পাকিস্তানের তাবেদারিত্ব করবে, জঙ্গিবাদের তাবেদারিত্ব করবে, এইটি নির্ধারণের নির্বাচন হচ্ছে 12 তারিখের নির্বাচন। যারা স্বাধীনতায় বিশ্বাসী, পশ্চিমের সবুজের বুকে লাল পতাকায় বিশ্বাসী, তারা অবশ্যই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে গেলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 12 তারিখের নির্বাচন ওই ডেইলি স্টার যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। 12 তারিখের নির্বাচন প্রথম আলো যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। ছায়ানট উদীচীর বিরুদ্ধে যে ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। আজকে আমার দেশ দিগন্ত যখন ভেঙেছিল আমরা ঠিক যেভাবে প্রতিবাদ করেছি, ডেইলি স্টার প্রথম আলো ভেঙেছে একইভাবে প্রতিবাদ করছি। এই দেশকে তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্র হুজ্জির রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্রকে জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। তাহলে 12 তারিখে মা বোনেরা সকাল 8টার ভিতরে রেডি হয়ে প্রত্যেকে আপনারা ভোট কেন্দ্রে প্রথম দায়িত্ব যাওয়া, নিজেরা নিজেদের ভোট দিবেন, দিয়ে এসে সংসারের কাজ করবেন। আজকে এখানে যেভাবে জমায়েত হয়েছেন ঠিক একইভাবে বিকালে ভোট শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রে এইভাবে জমায়েত করবেন। উল্টা পাল্টা পাতানো ভোট, পাতানো রেজাল্ট কিছু করতে গেলে সেইটা তাদেরকে প্রতিহত করতে হবে। 15 বছর নিরপেক্ষ নির্বাচন চেয়েছি নির্দলীয় সরকারের কাছে। এই সরকার দলীয় না নির্দলীয়, হিজড়া না নারী না পুরুষ, কোনো ভাবই বোঝা যায় না, যাই ইচ্ছা তাই করছে। এইরকম সরকার দেশের লোক পছন্দ করে না। ইস্পাত কঠিন লৌহ মানব সরকার এদেশের লোক পছন্দ করে। জামাতে ইসলামের কাছে লাঠি পাওয়া যায়, তারা বলে লাঠি দিয়ে 12 তারিখের নির্বাচনে মোকাবেলা করবে।